৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে নির্বিঘ্নে ভোট দেওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা। আমরা সবাই খুবই এক্সাইটেড। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আমরা আনন্দের মাধ্যমে যেন ভোটটা দিতে পারি। আমি চাচ্ছি নতুনত্ব একটু আসুক, একটু পরিবর্তন আসুক। আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হোক। মঙ্গলবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ৮টি কেন্দ্রে ভোট দেবেন ৩৯,৮৭৪ জন শিক্ষার্থী। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্র। প্রস্তুতির কাজ তো আমরা কালকে থেকে শুরু করছি। রাতের মধ্যেই আমাদের এই ব্যালটগুলো সমস্ত ইতে চলে যাবে, আপনার এই কেন্দ্রগুলোতে সব পৌঁছানো হবে। আর এদিন দুপুরে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে জনপ্রিয় প্রার্থীদের দমানোর চেষ্টা করা হচ্ছে। যারা মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ। এদিন বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও একই অভিযোগ করেন। বলেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে প্রার্থীদের আইডি ডিসেবল করা হচ্ছে। আমাদের প্যানেলেরও কিন্তু বিভিন্ন সদস্যবৃন্দ তাদের আইডি অ্যাটাক করে কিন্তু আইডি ডিসেবল করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। সিনেট ভবনে ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্রিফ করেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির দুরভিসন্ধি থাকলে ছাড় পাবে না কেউ। আমাদের মধ্যে এমন কোনো বড় রকম দ্বন্দ্ব সংঘাতে জড়ানোর কোনো কারণ নেই যদি না দুরভিসন্ধি থাকে। যদি কারো দুরভিসন্ধি থাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা ক্যাম্পাস। বিকেলে টিএসসির সামনে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম পরিদর্শন করেন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, নিরাপত্তায় পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে বিজিবি ও র্যাব। 2096 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে, ইউনিফর্মধারী। এর বাইরে র্যাব, বিজিবি আগামীকাল স্ব বাহিনী নিয়োগ করবে। ডাকসু নির্বাচনের জন্য মঙ্গলবার মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। ক্যাম্পাসে চলাচল করতে পারবেন না বহিরাগতরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।